আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, হে সাদ, তোমার মা জমিনুল্লাহ অন্ধকার কবরের সাদ। ও সাদ, তোমার মার লাগি সদকায়ে জারিয়া হিসাবে রাস্তার ধারে একটা কুয়া খুদিয়া রাখো। এই প্রত্যেক মানুষ, পরদেশি মানুষ রাস্তা ভাই চলাফেরা করব, এই কুয়ার পানি খাইব, আল্লাহর বান্দা বান্দি জমিন শান্তি পাইবা। আল্লাহ তোমার মার কবর সব পৌঁছাই দিবা। কওনা সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুয়া খুদিয়া লিখিছেন লি উম্মি সাদ। এই কুয়ার নাম উম্মে সাদ। সুবহানাল্লাহ। তার মার নাম। এর কারণে বাইরে জোয়াল, এই দুনিয়ার জমিন আল্লাহ আমরা মানুষ বানাইলা। আল্লাহ জমিনের মধ্যে দুই জাত বানাইছে। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? এই জমিন আল্লাহর গোলামির জন্য আল্লাহ বানাইছে। বন্দা যদি জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, তুমি মারা যাইবাই। আল্লাহ তোমার জীবন তোমার জন্য, আল্লাহ তোমার কবরের জীবন আর আমার জীবনে পরিণত করিয়া দিবা। জমিনে কোনো মানুষ তাই নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। জমিন যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। আমরাও যতজন আছি সারা একদিন দুনিয়াতে মাটির ফেটো যাবা লাগবো। যাবা লাগবো না? মাটির ফেটো যাবা লাগবে। বাইরে জমিন আল্লাহর গোলামি করো, দুনিয়া তলে বিদায় নিব, মারা যাইব, কবর যাইব। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমের দুনিয়া। বাইরে মারা যাওয়ার পরে খবর রাখবা, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়া হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। এই দুনিয়া আমরা লাগি আখিরাতের ক্ষেত্র জায়গা। এর কারণে ভাই, এই জমিনও আমরা মৌতরে ডরাইতাম। কারে ডরাইতাম? মৌতরে ডরাইতাম। যদি বন্ধায় জমিনও মৌতরে ডরায়, মৌতরে ডরায়, এই বন্ধায় জমিনও গুনার কাম করত না। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিন সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ কারা? আমার নবী ফরমায়, যে বন্দায় জমিন বেশি বেশি করি মরণের কথা স্মরণ করিলাই, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। সুবহানাল্লাহ। অর্থাৎ মৌতর কথা ইয়াদ করলে মানুষে আল্লাহর গোলামি করব, নমাজ পড়ব, রোজা ধরব, মা বাবার খেদমত করব, মুর্দেগানোর ইসালে সব মহফিল করবা। কারণ এক জিনিস দিল থাকবো, মৌতর ডর থাকবো। বলেন, মানুষে হারাম কাম করতো না, হারাম কাম তো মানুষ দূরে সরিয়া রইব, তাকওয়া অর্জন করব, পরহেজগারি অবলম্বন করব। আল্লাহ বন্দার দুনিয়া আখিরাতের জীবনকে আল্লাহ উজালা বানাই দিব। উপস্থিত হাজিরি, এই জমিনও আমরা আছি। আল্লাহ ফরমায়, আমার বন্দা বান্দি, তুমি তাই জমিনও আমি আল্লাহরে ভয় করো। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ফরমাইল, হে বিশ্বাসী বান্দা বান্দি হল, ও আমার ইমানদার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ারে বিশ্বাসী বান্দা বান্দি হল, আমি আল্লাহরে তোমরা ভয় করিলাম। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে, এই সত্যবাদীর অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। এখন সত্যবাদী খারাপ, ও কোনো মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। মুফাসসিরিনে কেরাম হলে
মা সাদিকিন দিয়া মুরাদ লইছেন আইম্মা কেরাম হল, আকাবিরিনে দিন হল, হক্কানি ওয়ালি আল্লাহ হল, নেককার বন্দা হল। এরার অনুকরণ করিয়া যদি যাও তাহলে দুনিয়া আখিরাতের জীবন আপনার কামিয়াবি জীবন হইব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল যদি জমিনের মধ্যে কোনো মানুষে যদি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কোনো মানুষে তার প্রতিপালকর সাক্ষাতের ইরাদা করে, যদি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা বন্দায় করিলাই, তাহলে বন্দায় জমিনে কোন কাম করত, ফালইয়ামাল আমালান সালিহা, ই বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো, জমিন ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের লগে জমিন কোন জিনিস যেন শরীক না করে। একমাত্র আল্লাহর দিদার নসিব হইব, আল্লাহর লগে সাক্ষাৎ হইব, বন্দা কিতা করা লাগবো, ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল আমলে সালিহ করা লাগবো, তাহলে তোমার দুনু জাহানের জীবন আল্লাহ রৌশন করে দিবা। সুবহানাল্লাহ। কিতা করা লাগবো, নেক আমল। বুঝা যান, নেক আমল। আমার বুজুর্গগণ শুধু খালি নামাজ পড়িয়ার জন্য তো যাওয়ার সম্ভব হইতো নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়ার সম্ভব হইতো নাই, হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো না, সম্ভব হইবনি যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, আল্লাহ তোমার জীবনের ইবাদত বরবাদ করে লাইবা। মা বাবা আল্লাহর ইবাদতের বাদে যার খেদমতের কথা আল্লাহ কইছে, এরা হইল আমাদের মা এবং বাবা, মা এবং বাবা। এর কারণে বাইরে জোয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়, যার উপরে তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। মা বাবার দোয়ার কারণে সন্তানরা আপদ বিপদ বালা মুসিবত সরিয়া যায়, মা বাবার দোয়ার কারণে আল্লাহ সন্তানের হায়াত আপনার জমিনও বাড়াই দেয়। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলেন, আমার উম্মত যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিনও করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ হায়াত এবং রিজিক বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। অভাব অনটন আল্লাহ দূর করে দিব মা বাবার দোয়ার কারণে। জি, কার কারণে? মা বাবার দোয়ার কারণে। ও যত মানুষ বাত আছে সারার মা আসেন নি দেখে চাই। জি, খার খার মা আসেন আব্দুল্লাহ মাশাআল্লাহ, এক হিসাবে সারারও আছে না, খার খার বাপ আছেন দেখে চাই, প্রায় সারার আছে। অনেকর মা নাই বাবা নাই, আজ অন্ধকার খবর হল, অন্ধকার খবর। আজ মা বাবা কবরে খুশ হইবা, কারণ আমি না খাই আমার জাদুরে খাওয়াইছিলাম, আমার জাদুরে লালন পালন করিয়া আসলাম। আজ আমরা লাগে ইসালে সব মহফিল করিয়া সবরে সানি দিছে। প্রতি বছর মহফিলটা জারি রাখবা, লাভ হইব। মুর্দার কবরিস্তানের দ্বারে দিয়ে যাইতে পড়াশোনা করিয়া সব পৌঁছাইবা, মুর্দা খুশ। আন্নাহু লা ইয়াসমাউ কারআন নিআলিহিম, মুসলিম শরীফের হাদিস। কবরিস্তানের দ্বারে দিয়ে যাইবাই, মুর্দায় আপনার ফাবত জুতা, কোন জুতা আছে জুতার আওয়াজ পর্যন্ত মুর্দায় শুনতে হয়। এই সময় যদি পড়াশোনা করেন না,
দোয়া করেন না, তাহলে মুর্দায় বখিল গালি দেবে। কারণ মুর্দার কবরস্থানের দ্বারে দিয়ে যারা যাইতে সময় দোয়া করে থাকে। আমার বুজুর্গ হযরত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার খেদমতে একজন মহিলা গেছেন, বৃদ্ধা মহিলা। যাওয়ার পরে জানাইলা, ও ইমাম হাসান বসরি, আমার একজন মেয়ে দুনিয়া তুলে বিদায় নিছেন। এত মায়ার মেয়ে, আজ কয়েকদিন হইল, একটা দিন আমার মেয়ের আমি স্বপ্নে দেখলাম না। সন্তান মারা যায়, মারা যাওয়ার পরে মা বাবায় জমিল খান্দয়, নমাজ পড়েন, মা বাবায় খান্দয়, খান্দিয়া দোয়া করেন, দেবা মৌলা আমার জাদু জমিল লাই দুনিয়া তুমি বিদায় নিছে, একটা বার আমার জাদুরে আপনি খবরের মাধ্যমে দেখাইলা। এত মায়া আওলাদর লোকে মা বাবার, জি মায়া নানি, এত মায়া আওলাদর লোকে মা বাবার, এত মায়া। আমার বুজুর্গ মায়না খাইয়া জমিল জাদুরে খাওয়ায়, বাবাই না খাইয়া জমিল জাদুরে খাওয়ায়। বাবা যখন খাজো যায়, সন্তান বাবার লগে খাজো যায়, যায় নানি, মাটি খামো যাইবাই জাদুমণি খুঁড়িব, পাত্তর বাঙ্গা যাইবাই জাদুয়ে লগে থাকব। ও সময় বাবাই জানাইবা, ও জাদুমণি তুমি কাম করিও না, জমিন দুর্বল হইবাই, যে বাবাই জমিন জাদুরে কাম করাইলা না, মায়ে জাদুরে জমিন কষ্ট দিলা না। এই জাদু যদি জমিন তলে মারা যায়, তাহলে মা বাবা জমিন বেহুশ হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করো নাই, আল্লাহ তোমার কাছে দোয়া করি, আর আমার জাদুমণির একটা বার স্বপ্নে দেখাইলা। পেটিনতে মাঝে মাঝে সৎকা কইরা তো করেন, করেন না করেন, ফকির এতিম মিসকিন হইলে দেন, আর দোয়া করিও আমার জাদুরে আল্লাহ স্বপ্নে আমার জাদুরে একটা বার দেখাইতা। কারণ মার জান মাই সন্তান মারা যাওয়ার পরে মা বাবার দুঃখ লাগে, সবর ভর্তা এই সব ধৈর্য ধরতে। কারণ কোনো মানুষের যদি মাসুম নাবালিক বাচ্চা মারা যায়, আর মা বাবা সবর করেন, ধৈর্য ধারণ করেন, নমাজ করেন, আমল যদি ভালো থাকে, এই মাসুম বাচ্চান্তর কারণে আল্লাহ কামতর ময়দানও মা বাবারে আল্লাহ জান্নাত জায়গা দিলে সুবহানাল্লাহ। সবর করা লাগবে। আমার বুজুর্গ সন্তানের লগে মা বাবার তো মায়া, সন্তান মারা যাওয়ার পরে বাবাই কয়েকদিন পরে জমিন কোনো সময় ভুলে যাইতে পারে, কিন্তু মায়ের জননী যায়, মরার আগ পর্যন্ত জাদুর কথা বলা সম্ভব হয় না। মার যা, কারণ আওলাদর লাগে মা বাবায় কষ্ট করেন, বাবায় যে কষ্ট করেন এত 3 গুণ বেশি মায়ে কষ্ট করেন। এর কারণে মার ইয়াই থাকে। আর যদি সন্তানে মারে জমিল কষ্ট দেয়, বাবারে জমিল যদি সন্তানে কষ্ট দেয়, মা বাবায় জমিল কান্দে, আর জমিল জোর জোরাইয়া চকুর জল বাইর। ও জাদুমণি তুমি জমিল বেমার আসলাই, আমি মায় খালিনগর হসপিটাল লইয়া গেলাম, এরপরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর গঙ্গুর মেডিকেল কলেজ লইয়া গেলাম। বাবা আল্লাহ জমিল তোমারে বেটা বানাইসলা, আই যাবি মার লগে জমিল জুলুম অত্যাচার করলাই, আমি বাবার লগে জুলুম অত্যাচার করলাই, বাইরে যদি মা বাবাই শব্দ ব্যবহার করিলাই, আল্লাহ তোমার জন্য দুজখ ওয়াজিব করিলাইবা। এলাকার মধ্যে কেন রিসালে সব এর কারণে কইয়ার ভাই, অনেকর মা আছে অনেকর মা নাই, অনেকর বাবা আছে অনেকর বাবা নাই। কোনো মানুষের মা বাবা যদি নারাজ হইয়া জমিন তলে বিদায় নেন, তোমার মা বাবারে রাজি করার একটা উপায় আছে। তোমার মা বাবার জন্য দোয়া করিও, তোমার মা বাবার জন্য সরকার খয়রাত করিয়া যাও, তোমার মা বাবার জন্য ইসালে মাহফিল করো। আল্লাহ তোমার মা বাবার রূহটা তোমার উপরে খুশ রাজি বানাই দিবা। কিতাবের মধ্যে আলইন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম
একদিন সাহাবাই কেরাম লইয়া রাস্তা ভাই ভাই রইছে, হাঁটিয়া যাওয়ার সময় একটা কবরস্থান দেখেন, রাসূলুল্লাহ তামাম মুর্দেগানোর জন্য জিয়ারত করেলাই, সারার লাগি দোয়া করছেন মুর্দেগানোর লাগি। ওই সময় দেখা যায় আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে আরেকটা কবর দাঁড় লইয়া আমার নবী সাহাবায়ে কেরাম লইয়া দোয়া করেন। আল্লাহর হাবিবর জোর জোরাইয়া চক্ষু মুবারক দি জল মুবারক বাইর হই যায়। সাহাবায়ে কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মুর্দেগানোর জন্য জিয়ারত করলাই, ইলা কন্দল খান্দিলাইলা, একটা কবর সামনে লইয়া আপনার নবীজি কোন কারণে খান্দ হইলা? ইয়া রাসূলুল্লাহ, এক কবর সামনে লইয়া কোন কারণে কান্দ? ভাই নবীজির চক্ষু মুবারক, যে নবী হায়াতুল নবী রাসূলুল্লাহ জমিন 63 বছর জমিন ছিল, এর বাদে আল্লাহর হুকুমে দুনিয়া তলে বিদায় নিছেন। আমার নবী মরছেন না, আমার নবী জিন্দা নবী, হায়াতুল নবী। যখন মানুষ প্রতি বছর হজর মৌসুম মানুষ যায়, মদিনা শরীফ যখন মানুষ যায়, রোজানা বাজুতর নামাজের বাদে গেইট আপনার খোলা হয়। আল্লাহর হাবিবর আশিক কখলে আল্লাহর হাবিবর রোজা শরীফের বাইসাইয়া সালাত আর সালাম দে। আইরে যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন বানাইলা, সমস্ত বানাইলা, ও নবী মদিনা শরীফ রোজায় তোর নবী জিয়ারত করে লইছে। বাইরে রিয়াজুল জান্নাত ঢুকিয়া মানুষ নামাজ পড়ে, এই জায়গা নাম হইল জান্নাতের ঠুমা। অনেক হাজি সাহেব হলোর ভাগ্য জুটে না, কারণ আগে আগে যারা গেছে ভাইছে করোনার বাদে তনে একটা নিয়ম নীতি করে লইছে, বিনা পারমিশনে রিয়াজুল জান্নাত ঢুকতে পারেন না। এই বছর বহু হুজ্জাজে কেরামত খান্দি খান্দি আইসেন, পারছেন না, কারণ আমি নিজেও হাসলাম না আপনার আর দোয়ায়। যেদিন গেছি মদিনা শরীফ আমরা নিছে, ওদিন গিয়া নুসুক কইয়া অ্যাপসে গো আসলে লোড লইছি, দেখাইছে 30 তারিখ পর্যন্ত ভরপুর, আর আমরা রিটার্ন মদিনা তো 28 তারিখ। এখন আর রিয়াজুল জন্য তো আমায় যাইব সম্ভব না। পরের দিন দেখছি, চেষ্টা করছি, হয়েছে না, নুসুকে অনলাইনে মানে না। পরের দিন জোহরের সময় আল্লাহর হাওলা হইয়া কয়েকটা ব্যারিকেড আছে, শেষ সময় লাস্ট এক গেইটও গিয়ে আজিলাম, আজার পরে আমারে দড়ি লাইছে, ওলা আখটাই লিছে। বড় দুঃখ আইল যে আজ আল্লাহর হাবিব রোজা শরীফ সালাত আর সালাম দিতাম, রিয়াজুল জান্নাত তো ঢুকতাম পারলাম না। আমারে দেখাইছে আপকা অর্ডার বলে, হ্যাঁ মোবাইলও দেখাইছে, আসলে এটা তো বেলি খাদাই দিছে। বড় দুঃখ লাগছে যে আজ রাসূলুল্লাহ রোজা শরীফের দ্বারাখানো যাওয়া গেল না, বড় দুঃখ লাগছে। বলে হজ্জাজে কেরামে জমিনও খান্দ হইল। পরের দিন আমি আবার জায়গা খানো আইলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আর আল্লাহর হাবিবের ওসিলা দরিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার, ভারতের কুলা চলে আইছি, হায় আল্লাহ তোমার হাবিবের দ্বারাখানো যাইতাম, সবাই সুযোগ দেন আল্লাহ, যদি আপনি বলে সুযোগ দেও না, আমার মতন গুনাহগার আপনার হাবিবের রোজা শরীফের দ্বারা যাওয়া সম্ভব হইত না। পরের দিন পলাইছি, ঠিক ও জায়গাতে আবার বাদে আবার ধরে লাইছে বউ মানুষ। তখন আমার গলাত হজ কমিটি অফ ইন্ডিয়া ইও লাগাইলাছে, ওটা তাকে কার্ড। আল্লাহর লীলা, ও সাইটে জোয়ান একজন মানুষ খাদিমুল হুজ্জাজ ইউপির সাইটত, এরে দেখাইছে এ মানুষ খাল লগর, এ কইছে उसको हमारा आदमी उसको छोड़ दो, है কইছে उसको छोड़ दो, ये हमारा आदमी है। এ মনে করছে আমি তার সিরিয়ালের লগে, আল্লাহ মায়া করছে। ও গেছি প্রথম দিন গিয়া 14 রাকাত নামাজ পড়েছি, সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, আল্লাহর হুকুম হইছে একদিন নাই, 2 দিন নাই, 60 দিন পর্যন্ত রিয়াজুল জান্নাত আল্লাহ ঢুকাইছে। রিয়াজুল জান্নাত আমানের বাদে মানুষের মন পরিবর্তন হয়ে যায়। আল্লাহর হাবিবের রোজা শরীফ বাইরে রিয়াজুল জান্নাত ধরে বাইর হইয়া আল্লাহর হাবিবের সালাত আর সালাম দিয়ে মানুষ বাইর হয়ে যায়। 5 নম্বর দিন গেছি, গেইটও যাবার বাদে মনে হয়েছে রে, আমি তো এটা বেশ বাদ কাম করিলে আর একদিন ঢুকতাম। আমি 60 দিন ঢুকে গেছি,
আজ হয়তো অন্য মানুষের নাম আছে, আমি তো লুকাইয়া যাই আর কি। আজ যদি আমি বাদ দিলেইতে আরেক মানুষ দেখতে পার, আমি গেইটোর মুখতনে ঘুরি, কারণ আমার আর মনে মানছে না। কারণ বহু হাজি হল, হজ্জাজে কেরাম হল, ডুবতে পারছেন না, খান্তি খান্তি। এর কারণে এমন একজন নবী, যে নবীয়ে অনতনে আমরা দুরূদ শরীফ যদি পড়ি খোয়া লাগবো নি খেয়ে পড়িয়া। আল্লাহর হবিবের স্বয়ং কবর শরীফ তনে তার খান মোবারক দিয়ে শুনতেছেন সুবহানাল্লাহ। ও নবী একটা কবর সামনে লইয়া খান দিতেছে। আমার বুজুর্গান সাহাবাই কেরামে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কবর সামনে লইয়া আপনি নবীজি কোন কারণে খান্দ হইলাও? আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমাইল, আমার সাহাবাই কেরাম তোমরা জানো না, এই যে কবর দেখরায়, এই কবরের ভিতরে একজন জওয়ান, আল্লাহ তার কবর দোজখের আগুন ঢালিয়া দিলাইছ। এই কবরও এক ব্যক্তি জওয়ান, তার কবর আল্লাহ দোজখের আগুন ঢালিয়া দিলাইছে। আমি নবীজির জানে মানে না যে তারা ইলা কষ্ট তৈয়া যাইতাম। আল্লাহর হাবিবে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে জানাইল, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাফরমানের জন্য দোয়া করিও না, যত সময় পর্যন্ত তার মা জননী দাবি ছাড়বা না, আমি আল্লাহ তার কবর তলে দুজখের আগুনে সরাইব না। খার দাবি অথই না, মার দাবি বুড়া লাগেননি? বই যাক সিন্নিয়াবো বাটা হয়েছে না, চলেন তে তো এটা এলাই চলতো, এক জাক্কা এক আক্কা ওয়াজও চলতো। বাবা এই যে সিন্নি আই যত মজা হইব, বুঝাইছে কজন কজন নিতা পিছে তো নেনেকা। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আমার সাহাবাই কেরাম হল আমার সামনে আও। রাসূলুল্লাহর সামনে আইছেন একজন সাহাবী, এনার নাম হইল হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনো কবরস্থান কোন সাইডে? ও সাইডে না? আচ্ছা ইনো কোন বাড়ির কোন মুর্দে গান আমি কইতাম আর মানে কোন চাই? জি সম্ভব না, ইমাম সাহেব কিছু কইতে পারবো, গাঁর মানুষে তো ঘুরেও পারবো। এখন আমি পারবো নি? পারতাম না। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে একজন সাহাবী, এনার নাম হইল হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। এনরে ডাক দিছেন, হে আবু যর গিফারী আও। আইসো, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। বলে তুমি ও যে গ্রাম দেখরায়, মহল্লা দেখরায়, ও মহল্লা ঢুকো আর কইও এই কবরস্থানও অত নম্বর কবর খার মধ্যে গান, যদি কোনো আত্মীয় স্বজন ভাও তাহলে আমার নিকটে লই যাই। আমার বুজুর্গান আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহল্লার মধ্যে গ্রামের ভিতরে ঢুকলা। এক বাড়ি করে কয়েক বাড়ি যাইল, কিন্তু কোনো বাড়ির মাঝে এই মধ্যে গানোর কোনো আত্মীয় স্বজন মিলে না। তাই বলে চিন্তা করলা, রে আল্লাহ তোমার নবী কইছ, আর যদি আমি মানুষ পাই না তে তো আরেক বেড়া না। আবার বুজুর্গণ হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার সাহায্য করিলাও। তোমার নবী এমন একটা জিম্মাদারি আমারে দিছ, এই মুহূর্তে গানোর আত্মীয় স্বজন মিলাইবার ক্ষমতা দান করিয়া দেও। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক বাড়ির মধ্যে গেছেন। আরেক বাড়ি যাওয়ার পরে জিজ্ঞাসা করলা, এই বাড়ির কোনো মুহূর্তে গানি কবরস্থানও আসেননি? মানুষে জানাইলা, ও নবীর সাহাবী আবু যর গিফারী, এই যে কবরস্থান করায়, এই কবরস্থানও আমাদের কোনো মুর্দে গান নাই, আমরা কোনো মুর্দে গান নাই। তবে ও যে এক বাড়ি দেখরায়, নিশ্চয় ও বাড়ি রইবা যাও। শেষ সময় আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাড়ির ভিতরে ঢুকেন, খালি মারেন, কোনো আওয়াজ নাই, কোনো উত্তর নাই, কিন্তু মনে মনে উপলব্ধি করতে পারেন এই বাড়ির ভিতরে মানুষ আছে, কিন্তু আমার ডাকের জবাব দেওয়া সম্ভব না। মানুষ বাড়ির ভিতরে আসেন, বোঝা যায় আবহাওয়ায়।
অমুকর গেছে তোরা টেকা পাইতা বাড়িত গিয়া খানি মারার বাদে বেটা তা হইন মাথো না হ্যাঁ বাড়িত থাকলে কইবা কো বাড়িত নাই সৰুতা ইয়া কইতে আব্বাই কইছেন কইতাম তাই বাড়িত হ্যাঁ আমি এক জায়গাত ইমামতি করতে ওরা তোলা খরচ পয়সা মারছে নেই এক বেটায় খুঁজিতে খুঁজিতে আর দেয় না আমি একদিন গেছি গিয়াও বাইক থামাইছি উঠান কোনো যোগাযোগ নাই হয়েছে সারে দড়িলে গেলে মিলে না আর আসলা বারিন্দা আর যেমনে আমার গাড়ি দেখছে আর বেটা উগার তলে দিয়ে আমানি লাগাইছে বুঝাইছে আমি জিকাইলাম ভুয়ারে যে তোমার আব্বা খানো হয় কোনটা মাথে না আরে গিয়া করতো না করতে আমি বাড়িত নাই আমি বললাম একটা করো আমি যাইমুখী বাধা নাই তবে দেখো কপালও দুঃখ হয়েছে নি তাই উগার তলে আমাইতে হ্যাঁ উগারের তলে ও বুঝো মানুষের জান বাঁচাইতে এর বাদে আল্লাহর বন্দা বার হয়েছে আমি কইলাম তুমি বার হয়েছ লুকাইবার কাম কিনা পারছো না হইতা আবার হয়েছে আইজ পর্যন্ত আবার হয়েছে আল্লাহ হেফাজত করো ইলা মানুষ আসেন না ওলা মানুষ আসে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বুঝবাইছেন যে বাড়িত মানুষ আসেন বুঝা যা কিন্তু আমার ডাকর জবাব দিত না তাই না আগে দিও যাইতা পাত আমার বুজুর্গান কোনো মানুষের বাড়ির যাইবাই বাড়ির ভিতরে ঢোকার আগে জমিন খানি মারবাই যখন মানুষ বাইর হইবা ওয়াত সাল্লিমু আলা আহলিহা বাড়ির মানুষ বারণের বাদে এরারে তুমি সালাম করতে এর বাদে কইবা না আইয়ুকা যাইতা আবু যর গফারি ফরমাইলেন বুঝলাম বাড়িত মানুষ আছেন বুঝিয়ার কিন্তু আওয়াজ নাই আরো সামান্য অগ্রসর হয়েছেন অগ্রসর হওয়ার পরে ফরমাই আমি নবীর সাহাবী বাড়িতে আইলাম এই বাড়ির মাঝে কোনো মানুষ আসনি আমার সামনে বাইর হয়ে যাও হঠাৎ দেখা যায় একজন বৃদ্ধা মহিলা একটা লাঠির ঘর বড় করে করে আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু যর গফারির সামনে উপস্থিত হয়ে যায় আবু যর গফারি সালাম লে আর ফরমাইল মা গো আমি নবীর সাহাবী তোমার বাড়িতে আইলাম আল্লাহর হাবিবে কইছেন এই কবরস্থান কত নম্বর কবর তোমার কোন মুর্দে গানা চলনি হযরত আবু যর গফারি যেমনে কই হওয়ার লগে লগে বৃদ্ধা মহিলা খান্দে খান্দে ফরমাইল নবীর সাহাবী এই যে কবরের কথা করায় এই কবর আর কেউ নাই আমার কলিজার টোমা জাদুমণি সেই কবর ঘুমাই গেছ আমার সন্তান আবু যর গফারি কইছেন মা গো নবীজি কইছেন যদি সম্ভব হয় তাহলে আমার লগে আইতায় আল্লাহ নবীজি আপনার বাড়িতে সেই মহিলা কইছেন আল্লাহর হাবিবে খবর দিছ আর আমি যদি যাই না তে বেয়াদবি হইব কইছেন নবীর সাহাবী ও নবীর সাহাবী আবু যর গফারি আপনি রওনা দেও আমি আইয়ার এই বৃদ্ধা মহিলায় লাঠি বর্দে রওনা দেন সামান্য জায়গা যাওয়ার পরে হেরান হয়ে যায়নি জমিন রেস লয় আবু যর গফারি দেখো এই মহিলা সামান্য অগ্রসর হয় আবার জমিন আরাম হয় আল্লাহর হাবিবের সামনে আয় আল্লাহর হাবিবে ফরমাইল মা গো এই যে কবর দেখায় কবর তোমার কোনো আত্মীয় স্বজন আসেননি ইয়া রাসূলুল্লাহ এই যে কবরের কথা করায় এই কবর আমার একজন জাদুমণি আছে রাসূলুল্লাহ ফরমাইল মা গো তোমার জাদুমণির উপর তোমার কোনো দাবি আছে নি ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণির উপর আমার কোনো দাবি নাই আবার নবীজি ফরমাইল দাবি আছে নাই শেষ সময় রাসূলুল্লাহ ফরমাইল ও মা যদি তোমার জাদুমণির উপর তোমার কোনো দাবি নাই তাহলে আল্লাহ কোন কারণে তোমার জাদুর কবর আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিছ আবার বুজুর্গান সেই মহিলায় ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দুঃখ নাই একটা দুঃখ আছে এই দাবি আমি মা জননী ছাড়ব না আমার বুজুর্গান রাসূলুল্লাহ ফরমাইল মা গো তোমার কোন দুঃখ আমারে কইলাও ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর লগে আমারে তো মায়া তো মহব্বত আমার জাদু না খাইলে আমি খাইছিলাম আমি না খাইলে আমার জাদুমণি জমিন খালা খাইছিল না একদিনের ঘটনা হইল আমার জাদুমণি গরম তলে খাস তলে বাড়িতে আইস তান বিবিয়ে জমিন খান মন্ত্র দিছ আমার জাদু আমার উপরে মাইর মারছ যে মারির কারণে আমার হাঁটুর গিলা পর্যন্ত বাইর হইয়া যায় বাইরে জোয়ান জমিন মা বাবার সঙ্গে না ফরমানি করিও না গত
কত খাইল আসলাম আমি খালাইনর ভাবে বরঙ্গা হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসা তো আজও আসলাম। ও জায়গাত গিয়া খবর পাইলাম সেই এলাকার একজন জোয়ানে তার মারে ধাক্কা মারিয়া ফাও ভাঙ্গি লাইছে। কত বড় না ফরমা, মারে ঠেলা মারিয়া ফেলাইয়া খমরের হাড্ডি ভাঙ্গি গেছে। কম জোরে ঠেলা মারছে নি কসাই আল্লাহ বিচার করিলে কাবলাল মামা মা বাবার লগে যদি বেদবি করেন মৌতর আগে আল্লাহ বিচার করে। ও যাই ঠেলা মারি মার খমর ভাঙ্গিছ এনর ফুয়া কইছিল জাটা হারাই দিত ফেটে দিত বুঝতে নি। হা ইটা বদলা বদলি আছে, হ্যাঁ ইটা বদলা বদলি আছে, কোনো বেড়া নাই। বিচার আল্লাহ জমিন করিলাই। এর কারণে মা বাবারে কষ্ট দিও না, জীবন বরবাদ হইব। মা বাবারে কষ্ট দিয়ার ইচ্ছালে সব বললে কামাইতো না, কামাইতো না। হুশরীয় মুসলমান হজ এবাদত নমাজ রোজা কোনটা কামো লাগতো না। সেই মহিলা কইলা ইয়া রাসূলুল্লাহ আমার জাদুয়ে মারিয়া আমার শরীর তনে রক্ত বাইরিস। আমার বুজুর্গান সেই মহিলায় ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার জাদু বলিয়ে মারিয়া মাটির মধ্যে ফেলাইছেন, রক্ত বাইর হইয়া যান। ও সময় দেখলাম আমার জাদুমণি তলোয়ার লইয়া আইছেন, দ্বিখণ্ড করে লইতা। আমি আমার জাদুর মুখ বাইসাইয়া কইলাম ও জাদুমণি আমি মাইনা খাইয়া জমিনও খাওয়াইলাম, মাই বড় কষ্ট করিয়া জমিনও লালন পালন করছি রে বাবা। ও বাবা তলোয়ার দিয়া তুমি আমার জমিনের মধ্যে কাতল করিও না। আমি অনুরোধ করি আর আমি তোমার বাড়ি তোলে বাইর হইয়া যাইব, জীবনে তোমার বাড়ির ভিতরে আমি আর আইতাম নাই। ইয়া রাসূলুল্লাহ আমি মাটি তলে আমার জাদুর মুখ ভাই চাইলাম, আমার জাদুই আমার ভাই চাইছে, কোন দয়া লাগছে। আমার জাদুই আমার মাটিত ফেলাইয়া সরিয়া যায়। আমি ওই সময় দোয়া করছি রে বাবা আমার জাদুমণিয়ে যদি আমার জন্যই ব্যবহার করলো, আমি মায়ে দোয়া করি আর আমার জাদুর বিচার আপনি মৌলায় করিলাম। রাসূলুল্লাহ ফরমাইল মা গো তোমার জাদুর উপর দাবি খান ছাড়ি দেও, আল্লাহ তোমার জাদুর কবর তোরে দুজখের আগুন আল্লাহ সরাইতে না। আল্লাহর বান্দে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনি নবী দিয়ে খোঁচাই যে জাদুয়ে মারিয়া মা জননীর গিলা পর্যন্ত বাইর করে লাইছে, এই মায়ে জমিন কিভাবে দাবি ছাড়বো? আমি কোনো সময় আমার জাদুর দাবি ছাড়া সম্ভব না। আল্লাহর হাবিবে ফরমাইল মা গো তুমি দাবি ছাড়িও না, একটা আবার কবরের মাঝে তোমার খানটা লাগাইলাও, ওই সময় শুনবাই তোমার জাদু কোন মুসিবত আছে। আল্লাহর হাবিবের কথায় আল্লাহর বান্দে জাদুর কবর যেমনে খান লাগাইছ, লাগানির লগে লগে আল্লাহর বান্দির চক্কর জল আপনার বাইর হয়ে যায়। আল্লাহর বান্দির দুঃখ লাগে, খানের মধ্যে আওয়াজ হয় জাদুয়ে কইতেছে মা গো আমার বিবের কথা শুনিয়া জমিন বলু হসলাম, তোমার বদুয়ার কারণে আল্লাহ দুজখের আগুনের মধ্যে আবার জ্বালাই রাখবা। ও মা আই নবীজি দারখানো আসো একটা বার খুশ হয়ে যাও, আল্লাহর হাবিবে দোয়া করবা যদি তুমি খুশ হয়ে যাও আল্লাহ আমার কবর তনে দুজখের আগুন সরাইবা। বাইরের সন্তানে যত মা লোকে মারক বাবারে মারো গালি গালা করক কোনো কথাবার্তা নাই মাত কথা নাই, কিন্তু সন্তান যখন বিপদ পড়ে সন্তান যখন মুসিবত পড়ে সারার আগে জমিন মা বাবায় খবর পায়। মা বাবারে জমিন কোনো মানুষে বান্দি একটাই তো পারে না। সন্তানে যত কষ্ট দেখ না কেন মায়ে জাদুর ভাই যাওয়ার পরে মার চকুর জল জমিল বন্ধ হইলা। ভাই আল্লাহর কাছে দোয়া করইলাই আল্লাহ আমি মায়ে দোয়া করি আর আমার জাদুমণিরে আপনি মৌলায় হেফাজত ফরমাও। আল্লাহর বান্দে যখন জাদুর কবরের উপরে খান লাগাইছ আল্লাহর বান্দির দুঃখ উঠে গেছে, যদি মারে আমার জাদু আমারে জমিল মারছে রে আই আমার জাদু জমিল নাই অন্ধকার কবর আল্লাহ আমার জাদুর কবর দুজখের আগুন ঢালিয়া দিলেইছ। আল্লাহর বান্দে ফরমানি ইয়া রাসূলুল্লাহ আমি অনুরোধ করি আর দেরি করিও না, আমার জাদুমণির জন্য দোয়া করো, আমার জাদুর কবর আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিলেইছ। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুয়ে কবর জানতে পারেন না, আমি মা খুশ হইলাম, আমার জাদুর জন্য দোয়া করো আল্লাহ আমার জাদুর কবর তনে দুজখের আগুন সরাইতা।
আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে এইভাবে হাত মোবারক তুলিয়া দোয়া করেন, দেবা মৌলা তোমার বন্দার মা জননী খুশ হইছ, আমিও খুশ হইলাম মৌলা, আপনি খুশ হও, তোমার বন্দার কবর তলে দুজখের আগুন সরাও। আল্লাহর বান্দি আমিন আমিন কয়, আল্লাহ লগে লগে এই বন্দার কবর তলে দুজখের আগুন সরাই লাইছেন, সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান যাদের মা বাবা জমিন আসলে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, ইসালে মহফিল করো। যদি মা বাবা মারা যায়, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিও। তোমার মায়ে যে ফল জমিন বালা ভাইটা, তোমার বাবায় যে ফল জমিন বালা ভাইটা, ও ফল আনিও। খাটল যদি বালা ভাই, খাটলের দিন খাটল বাড়ি তনে বার করিও, অথবা বাজার তনে লইয়া এতিম মিসকিনরে বাটিয়া দিয়া হইও ভাই আমার মায়ে জমিন খাটল বড় পছন্দ করতা, আমার বাবায় জমিন আনারস বড় পছন্দ করতা। আইজ আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, অন্ধকার খবর ঘুমাই চললে ভাই। তুমি জমিনের মাঝে খাটল খাও, তুমি কমলা খাও, আনারস খাও, আমার মা বাবার জন্য দোয়া করিও। আল্লাহর বন্দা এতিম মিসকিন ফকিরে আলিম হলে জমিনও খাইবা দোয়া করবারে বা মৌলা। তোমার বন্দায় আনারস খাবাইলা, খাটল খাবাইলা, তরমুজ খাবাইলা, এর যা সব দিবাই তোমার বন্দার মধ্যে গানোর কবর পৌঁছাই দেও। বাইরে আলিম হলে দোয়া করিলা নিয়া আল্লাহ তোমার বন্দায় ফলমূল খাবাইলা, তোমার বন্দার যত মধ্যে গান অন্ধকার কবর আল্লাহ সারা রে বেহেশতি ফলমূল খাওয়াইয়া কোষ করাইলাও সারায় আমিন। ও হইল মা বাবার খেদমত এবাদত। এই জমিনও আছি, একদিন বিদায় নিমু। আমি অনুরোধ করি আর জমিনও যতদিন আছি ভাইয়ে 5 ওয়াক্তের নামাজ খান আমরা পড়িতাম। জি 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক আল্লাহ দেব সারায় কাল। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।